এক সপ্তাহের মধ্যে শিশু আসিয়ার ধর্ষণ মামলার বিচার শুরু এবং পরের সপ্তাহের মধ্যে বিচার কাজ শেষ হওয়ার আশা করছে সরকার। আইন উপদেষ্টা জানিয়েছেন, অতীতে দ্রুত বিচারের এমন নজির রয়েছে। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ধর্ষণ মামলা দ্রুত শেষ করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে। রিপোর্ট মাহবুব কবির চপলের। কয়েকজন নরপিচাসের হিংস্রতায় থমকে গেল ৮ বছরের শিশু আসিয়ার জীবন। স্তব্ধ গোটা দেশ, ক্ষোভে ফুঁসছে মানুষ। ক্ষুব্ধ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারাও। ধর্ষকের প্রতি, ধর্ষণ কাজের প্রতি আমাদের তীব্র ঘৃণা ও রাগ, সেটা যদি আমি আপনাদের দেখাতে পারতাম। আইন উপদেষ্টা জানান, ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে বদ্ধপরিকর সরকার। শিশু আসিয়ার ধর্ষণ মামলার বিচার কাজ ২ সপ্তাহের মধ্যে শেষ হবার আশা করছেন তিনি। ১২-১৩ জনের 161 স্টেটমেন্ট নেওয়া হয়েছে। আমরা আশা করছি ৭ দিনের মধ্যে বিচার কাজ শুরু হবে। ৭-৮ দিনের মধ্যে বিচার কাজ শেষ হওয়ার নজির আছে অব্যাহত শুনানির মাধ্যমে। ৭ দিনের মধ্যে ইনশাআল্লাহ যদি আমরা বিচার কাজ শুরু করতে পারি, আমাদের বিচারক ওনারা সর্বোচ্চ দ্রুততার সাথে ন্যায় বিচার নিশ্চিত করেই বিচার করতে পারবেন। কারণ এখানে এত পারিপার্শ্বিক, এত সাক্ষ্য রয়েছে, ডিএনএ টেস্ট পাওয়া যাবে, তারপর হচ্ছে পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া যাবে। ফলে আমরা আশা করছি খুব দ্রুততম সময়ে এই মামলার বিচার হবে এবং ইনশাআল্লাহ দোষী সাব্যস্ত হলে দৃষ্টান্তমূলক শাস্তি হবে। তিনি জানান, ধর্ষণ মামলা দ্রুত শেষ করতে আইন সংশোধন করা হচ্ছে। শিশু ধর্ষণ ও বলাৎকারের মামলাগুলোর বিচারে করা হবে বিশেষ ট্রাইব্যুনাল। আশা করছি রোববারই আমরা নতুন আইন প্রণয়ন করে ফেলব। নতুন আইনের বিধানগুলো সম্পর্কে আপনাদের বলেছি, সেটার সাথে একটা জিনিস শুধু অ্যাড করতে চাই। নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে শুধুমাত্র শিশু ধর্ষণ ও বলাৎকারের ঘটনাগুলো দ্রুত উপযুক্ত বিচার নিশ্চিত করার জন্য আমরা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে যাচ্ছি। এই ঘটনাকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করবার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন আইন উপদেষ্টা। কিন্তু এই ব্যাপারকে কেন্দ্র করে দেশে যারা অন্য নাগরিকদের জন্য ভোগান্তি সৃষ্টি করছে, যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, তাদের দিকেও আপনার নজর রাখবেন। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা ২য় শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তার মর্যাদা পাবেন বলে রায় দিয়েছে আপিল বিভাগ। তাদের বেতন হবে ১০ম গ্রেডে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৪ বিচারপতির বেঞ্চ এই রায় দিয়েছেন। এর ফলে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩০,০০০ প্রধান শিক্ষক এই সুবিধা পাবেন বলে জানিয়েছেন আইনজীবীরা। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেড করা সহ গেজেটেড পদমর্যাদা দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। সেই সাথে গেজেটেড পদমর্যাদা ২০১৪ সালের ৯ মার্চ থেকে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়। ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নীতের পথে বাধা সৃষ্টি হয়। এরপর বারবার চেষ্টা করেও আওয়ামী লীগের শাসনামলে মামলাটির শুনানি করতে ব্যর্থ হন আইনজীবীরা। ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর গুরুত্ব দিয়ে মামলাটি নিষ্পত্তি করে আপিল বিভাগ। পরে ওই রায় পুনর্বিবেচনার আবেদন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এটা একটা সীমাহীন অন্যায় ছিল, এটা আর্টিকেল 29 এবং 31-এর ভায়োলেশন ছিল। তো যাই হোক, দীর্ঘ লড়াইয়ের পরে শিক্ষকরা আজকে তাদের স্বীকৃতিটা পেয়েছে, এটা একটা সম্মানের ব্যাপার। এবং যারা 11তে ছিল তারাও 10 পাবে ট্রেন, যারা ট্রেন না, যারা অদক্ষ তারাও 12 থেকে 10 পাবে। এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রিটকারী প্রধান শিক্ষকরা। আজকের এই দিনটির জন্য আমরা দীর্ঘ 11 বছর অপেক্ষা করেছি। ধন্যবাদ জ্ঞাপন করি আমার সদস্য সরকার মহোদয়কে, যারা বর্তমান সরকার যারা এই দিনটাকে দেখার জন্য পরিস্থিতিটাকে তৈরি করে দিয়েছেন। ২০১৪ সালের ৯ মার্চ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ২য় শ্রেণীতে উন্নীত করার ঘোষণা দেয় তৎকালীন সরকার। তবে ২য় শ্রেণীর চাকুরিজীবীরা ১০ম গ্রেডে বেতন পেলেও প্রশিক্ষিত প্রধান শিক্ষকদের জন্য 11তম ও অপ্রশিক্ষিত প্রধান শিক্ষকদের জন্য 12তম গ্রেডে বেতন নির্ধারণ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। প্রতারণা করে যারা জুলাই বিপ্লবের আহতদের তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছে তাদের বাদ দিয়ে আইনি ব্যবস্থা নেবে সরকার। নতুন করে আহত ও নিহতের তালিকা সংশোধন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান।
ডিপ্লোমাধারী ও পল্লী চিকিৎসকরা ডাক্তারের পরিবর্তে কি পদবি ব্যবহার করবেন তা আলোচনা করে ঠিক করা হবে। বেতন নির্ধারণ করে দেওয়া হবে বেসরকারি হাসপাতালের ডাক্তার, নার্স ও স্টাফদের। কে কিভাবে আহত হয়েছে, তিনি কোন পক্ষে ছিলেন, এটি নির্ধারণ করা খুবই কঠিন ছিল। তারপরও আমরা মোটা দাগে ওই সময়কালে আহতদেরকে এবং তারপরে দীর্ঘদিন আমরা এটাকে ওয়েবসাইটে রেখে দিয়ে সবার মতামত নিয়েছি। যে ঘটনাগুলো প্রতারণা ঘটেছে সেটা দুর্ভাগ্যজনক, সেগুলো ধরা পড়ে যাচ্ছে। সে কারণে আমরা মনে করি যে এটা কিছুটা মানে অ্যাক্সিডেন্টাল মনে করতে হবে, এটা আসলে কোনোভাবে ইন্টেনশনাল না এবং প্রতারণা ধরার মতো ইন্টেলিজেন্স সার্ভিস স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নেই। গেজেট যেগুলো হয়েছে সবগুলো বাতিল হবে, দু একটি মানে আমাদের শহীদ নামের তালিকা সংশোধন হবে, আহতদের তালিকা অবশ্যই হবে। এই আইনি ব্যবস্থাটি এখন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ। নির্ধারিত সময়সীমার মধ্যেই বাংলাদেশ স্বল্পোন্নত দেশের কাতার থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ হবে বলে আশা করছে সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভা শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম বলেন, 2026 সালে বাংলাদেশ এলডিসি থেকে বের হয়ে আসবে। এজন্য যেসব চ্যালেঞ্জ আসবে তা মোকাবেলায় এখন থেকেই প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়া 6টি সংস্কার কমিশনের কিছু বিষয়ে রাজনৈতিক মতামতের প্রয়োজন না থাকায় তা দ্রুত কার্যকরী সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রেস সচিব। ইউনাইটেড নেশনের সেক্রেটারি জেনারেল আসছেন, তো অবশ্যই আমরা এটা একটা আমাদের জন্য খুবই একটা সম্মানের বিষয়, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ট্যুর। আমরা তার সাথে অনেকগুলো বিষয় নিয়ে আলাপ হবে। উনি বাংলাদেশের রোহিঙ্গাদের সাথে সলিডারিটি প্রকাশ করবেন। আপনারা জানেন রোহিঙ্গাদের যে এইড কাট হয়েছে সেই বিষয় নিয়ে ওনার সাথে যথেষ্ট কথা হবে।